বাঙালিকে অপমান করা হচ্ছে, বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে, বাংলায় কথা বললেই আটকে রাখা হচ্ছে, বাঙালিদের নির্যাতন করা হচ্ছে। বিগত বেশ কয়েকদিন ধরে এই রকমই একাধিক অভিযোগ করেছে তৃণমূল। এর প্রতিবাদে ভাষা আন্দোলনেরও ডাক দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই ইস্যুতে আরো শান দিল এ রাজ্যের শাসক দল। বঙ্গভবনে পাঠানো দিল্লি পুলিশের একটি চিঠিকে হাতিয়ার করে ফের সরব হয়েছে তৃণমূল। সেখানে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করা হয়েছে বলে দাবি তৃণমূলের। এক্স হ্যান্ডেলে একটি পোস্টও করেছে শাসক দল। কি নিয়ে বিতর্ক? এক্স হ্যান্ডেলে তৃণমূল দিল্লি পুলিশের চিঠিটি পোস্ট করেছে। সেখানে বিতর্কিত অংশগুলিকে হাইলাইট করা হয়েছে। তৃণমূলের পোস্ট করা চিঠিতে দেখা যাচ্ছে দিল্লি পুলিশের তরফে লেখা হয়েছে তাদের একজন ট্রান্সলেটর প্রয়োজন, যারা বাংলাদেশি ভাষা অনুবাদ করতে পারেন। কয়েকজনকে বাংলাদেশি সন্দেহে আটক করেছে দিল্লি পুলিশ। তাদের কাছ থেকে কিছু তথ্য তারা বাজেয়াপ্ত করেছে। সেই নথি যাচাইয়ের জন্য অনুবাদক চেয়েছে তারা। সেখানেই দেখা যাচ্ছে বাংলাদেশি ভাষার জন্য ট্রান্সলেটর লাগবে বলে উল্লেখ করেছে। আর সেই চিঠি পোস্ট করে তৃণমূলের বক্তব্য, এটি কোনো ভুল নয়, এটি একটি পরিকল্পিত অপমান। সাংবিধানিকভাবে স্বীকৃত একটি ভারতীয় ভাষার পরিচয় কেড়ে নেওয়ার এবং লক্ষ লক্ষ বাংলাভাষী ভারতীয়কে তাদের নিজের দেশে বহিরাগত হিসেবে চিহ্নিত করার একটি বেসরকারি প্রচেষ্টা। এক্স হ্যান্ডেলে তৃণমূল মনে করিয়েছে বিশ্বব্যাপী 25 কোটিরও বেশি মানুষ বাংলা ভাষায় কথা বলেন। ভারতের 22টি সরকারি ভাষার মধ্যে বাংলাও স্বীকৃত ভাষা। এটিকে বাংলাদেশি বলা একটি ইচ্ছাকৃত অপমান, ভাষাটিকে অবৈধ ঘোষণা করার চেষ্টা। এর মাধ্যমে ভারতীয় শিকড় মুছে ফেলা এবং বাংলা ভাষাভাষীদের বহিরাগত হিসেবে চিহ্নিত করার একটি জঘন্য প্রচেষ্টা বলে তৃণমূল লিখেছে। সরব হয়েছেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লি পুলিশের সরকারি চিঠিতে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করায় কড়া প্রতিক্রিয়া জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার নিজের এক্স হ্যান্ডেলে তিনি অভিযোগ করেন, এটা শুধু একটি প্রশাসনিক ভুল নয়, বরং বিজেপির পরিকল্পিত চক্রান্ত। বাংলাকে অপমান করে বাঙালির সাংস্কৃতিক পরিচিতিকে কলঙ্কিত করার উদ্দেশ্যে এই প্রচেষ্টা। যদিও তৃণমূলকে বিদ্ধে ছাড়েনি বিজেপি। একদম ঠিক ভাষা বলেছে। আপনি বাংলাদেশের একটা বই নিয়ে এসে পড়ুন, আর পশ্চিমবঙ্গের একটা বই, যে কোনো টেক্সট বই নিয়ে এসে পড়ুন, দুটোর মধ্যে পড়লেই বুঝতে পারবেন কোনটা সুবোধ সরকার লিখেছে আর কোনটা বাংলাদেশের কোনো শফিকুল ইসলাম লিখেছে। ওই ভাষাটা পড়লেই বোঝা যায়। সুতরাং বাংলা ভাষায় কথা বললেই সে ভারতবাসী হয়ে যাবে, বাংলা ভাষায় কথা বললেই তার নামটা ভোটার লিস্টে রেখে দিতে হবে, এটা চলবে না। পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় ফেক আধার কার্ড দিয়ে এখন ওরা বঙ্গভবনের মধ্যে ঢুকে পড়েছে। তো এবার তাহলে আপনি বলুন যে তার মানে এখানে ওখানে সেলিনা হোসেন যে ভাষায় লেখেন আর এখানকার ধরা যাক যে কোনো সংখ্যালঘু কোনো উপন্যাসিক যে ভাষায় লেখেন বা শওকত হোসেন যে ভাষায় লেখেন, এটা আলাদা বাংলা। মানে সৈয়দ মুস্তফা সিরাজ যে বাংলাটা লেখেন আর আখতারুজ্জামান ইলিয়াস যে বাংলাটা লিখতেন, তাহলে সেটা আলাদা বাংলা। এইটা বলতে চাইছেন। 21শে ফেব্রুয়ারি বাংলাদেশ কোন ভাষার আন্দোলন হয়েছিল? বেদিটা ওটা কোন ভাষার? ফলে বিজেপি সভাপতি যেটা বলছেন সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা এবং এই পাপ ঢাকার অপচেষ্টা। বাংলাদেশি ভাষা বলা হচ্ছে, বাংলা ভাষাকে সমর্থন করেন, কথা ঘোরাবেন না, জাগলারি করবেন না। বাংলাদেশি নাগরিক, বাংলাদেশি অনুপ্রবেশকারী, বাংলাদেশ থেকে আসা বৈধ বা অবৈধ ওটা আলাদা পার্ট। শুধু ভাষার ক্ষেত্রে বলুন বাংলাদেশি ভাষা, বাংলা ভাষাকে বলছেন বাংলাদেশি ভাষা, সমর্থন করেন হ্যাঁ কি না? বিজেপি নেতা কর্মীদের বলবো পতাকা ছেড়ে দিয়ে প্রতিবাদ করুন। বাঙালি অস্মিতা ইস্যুতে আগেই তোলপাড় হয়েছে বঙ্গ রাজনীতি। বাঙালি পরিযায়ী শ্রমিকরা বাংলায় কথা বলেছেন বলে তাদের উপর অত্যাচার করা হয়েছে, এ নিয়ে বারবার ক্ষোভ উগরে দিয়েছে রাজ্যের শাসক দল। এমনকি একাংশ পরিযায়ী শ্রমিকদের নিয়ে সাংবাদিক বৈঠক করেন কুণাল ঘোষ, ফিরহাদ হাকিমরা। এই পরিস্থিতিতে দিল্লি পুলিশের এই চিঠি যে আগুনে ঘি ঢাললো বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।